কবরের আজাব থেকে বাঁচার আমল। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে মুক্তি পেলে পরের ধাপগুলো সহজ হয়ে যায়। প্রতি রাতে সূরা মুলক পাঠ করা, এটি কবরের আজাব থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরা মুলক, যা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। করণীয়: আজ রাত থেকেই ঘুমানোর আগে সূরা মুলক পড়ার অভ্যাস করুন। পেশাব থেকে পবিত্র থাকা। হাদিসে এসেছে, কবরের অধিকাংশ আযাব হয় পেশাবের ছিটা থেকে শরীর ও কাপড় অপবিত্র রাখার কারণে। করণীয়: বাথরুম ব্যবহারের পর ভালোভাবে পবিত্রতা অর্জন করুন এবং সতর্ক থাকুন। জুমার দিনে সূরা কাহফ পাঠ। প্রতি শুক্রবার সূরা কাহফ পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় এবং 2 জুমার মধ্যবর্তী সময়টা নূর দ্বারা আলোকিত থাকে। জাহান্নাম থেকে মুক্তির দোয়া। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। ফজর ও মাগরিবের পর বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগে 7 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। যদি ওই দিন বা রাতে আপনার মৃত্যু হয়, তবে জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত ইনশাআল্লাহ। সবচেয়ে ব্যাপক দোয়া, যেই দোয়া প্রতি মোনাজাতে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। সহজ কিন্তু ওজনদায়ক কিছু আমল। অধিক পরিমাণে ইস্তিগফার। সবসময় মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়া। এটি গুনাহ মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। পাপের দাগ মুছে গেলে শাস্তির ভয় থাকে না। গোপনে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন দান আল্লাহর রাগ প্রশমিত করে। আপনার সাধ্যমতো কিছু না কিছু দান করুন, তা যত অল্পই হোক। আয়াতুল কুরসি। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন। হাদিসে আছে, তা পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না। 1. 5 ওয়াক্ত নামাজ, এটি ফরজ, কোনোভাবেই ছাড়া যাবে না। 2. মাগরিব ও ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পড়া। 3. রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া। ইনশাআল্লাহ আমরা আজ থেকেই এই আমল শুরু করব। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাতে পারি বলে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।